চ্যাপ্টারের ফর্মুলাগুলো একটু ডিসকাস করতেছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে লগারিদম সাধারণত দুই প্রকার। তবে ভিত্তি অনুসারে ইচ্ছা মতো এটাকে প্রকারভেদ বাড়ানো যায়। তবে ইউজুয়ালি দুই প্রকার, একটা হলো সাধারণ লগারিদম যার ভিত্তি হচ্ছে 10, বেস হলো 10। এটার আবিষ্কারক হচ্ছেন হেনরি ব্রিগস, এই কারণে এটাকে ব্রিগসিয়ান লগারিদম বল। আর এরপর একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, যেটা আমরা মূলত হায়ার ম্যাথে আমরা আলোচনা করব। ন্যাচারাল লগারিদম যার বেস হচ্ছে ই। ই হচ্ছে একটা ধ্রুব সংখ্যা যার মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.71828 পাই এর মতো একটা অমূলদ সংখ্যা। তো ই ভিত্তিক লগারিদম কি মূলত আমরা স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম বলি। এটার আবিষ্কর্তা হচ্ছে জন নেপিয়ার, তার নাম অনুসারে এটাকে নেপেরিয়ান লগারিদম বলে। মূলত ই ভিত্তিক লগ মানে লগ ই এক্স, এটাকে নেপেরিয়ান লগারিদম ln x বলে, আমরা সংক্ষেপে ln x বলি। ই ভিত্তিক, ভিত্তি যদি ই হয় তাহলে এটাকে বলা হয় লগ, আর এটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম। সবাই কি কথা বুঝছো আমার ক্লাসের সবাই? জি স্যার। এল এন দ্বারা বেসিক্যালি নেপেরিয়ান লগারিদম বোঝায়, মানে এনটা অনেকে বুঝতে পারে না, জন নেপিয়ারের নাম থেকে এটা এনটা আসছে। এবার সূত্রগুলায় আসি। লগের যোগ মানে হচ্ছে, আচ্ছা ই ভিত্তি দিয়ে কাজ করি, যেহেতু আমরা বেসিক্যালি ই ভিত্তি দিয়েই কাজ করব সব জায়গায়, তাহলে লগ ই এক্স ওয়াই, এটাকে লনও বলতে পারি। লগের বিয়োগ মানে হবে ভাগ। আমরা সবাই জানি লগারিদমের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে কোন, পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, এম লগ ই এক্স। নতুন একটু সূত্র বলি, লগের বেস আর ভ্যালু সমান হইলে মান 1। এই পর্যন্ত মনে হয় তোমরা এতে পড়ছো অলরেডি জেনারেল ম্যাথে। আরেকটা সূত্র পড়ছো, একটু বলে দিই, সেটা হলো লগ ই এক্স ইকুয়াল টু যদি এম হয়, তাহলে বলো তো এক্স এর মান কত? কে পারবা? জেনারেল ম্যাথে পড়ে আসছো, লগ ই ভিত্তিক এক্স যদি এম হয়, তাহলে ই চলে যাবে ডানে আর ডানেরটাকে মাথায় উঠায় দেয়, তো এক্স হবে ই টু দি পাওয়ার এম। সবাই কি জানি এই সূত্রটা? জেনারেল ম্যাথে পড়ে আসছি। জি ভাইয়া। ওকে, নতুন সূত্র বলতে একটা আছে। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে যে কোনো লগারিদমের ওয়ান ভ্যালু যদি 1 হয় তাহলে হয় 0। আর 8 নাম্বার সূত্রটা নতুন, যদি এমন হয় লগ এ বি ইন্টু লগ বি সি, মানে ধরো দুইটা লগারিদম গুণ অবস্থায় আছে, একটার ভ্যালু আরেকটার যদি বেজের সমান হয়, তাহলে ওই দুইটা বাদ হয়ে লগ হবে এইটার ভিত্তি আর ওইটার ভ্যালু। মানে সাপোজ আমি উদাহরণ দিই, সাপোজ আছে লগ 25 ইন্টু লগ 56, তাহলে এটার ভ্যালু আর এটার বেস সমান, তাহলে আমি বলতে পারবো লগ 26। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই সূত্রটা নতুন। তো লগের ফর্মুলাগুলার প্রমাণ এসএসসি লেভেলে আসলে তোমরা পারবা না, কারণ লগ মূলত হচ্ছে একটা সিরিজ ধারা আর কি। তো এই ধারার প্রমাণ এগুলো তোমরা এইচএসসি লেভেলটায় পড়বা। ম্যাকলরিনের ধারা একটা সূত্র আছে যেখানে লগারিদমের সূত্রগুলা প্রুফ করা যায়। তো আমরা সূত্রের প্রমাণে গেলাম না, মোটামুটি সূত্রগুলা দিয়ে অঙ্কগুলা করব। একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি যেন এইটা গ্রুপে শেয়ার করতে পারি। আমি এটার একটা স্ক্রিনশট রেখে দিলাম।
ওকে, তো এটা আমরা গ্রুপে ক্লাসের শেষে দিয়ে দিব। সূত্রগুলো তোমরা একটু চাইলে লিখে রাখতে পারো, বা যদি পরেও স্ক্রিনশট দেখে লেখো তাইলেও চলবে। এবারে আমরা চলে আসো ম্যাথে, চলে যাই সরাসরি। দুঃখিত, একটু ভুলটা শেয়ার করলাম। অনুশীলনী 9.2, যারা 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউ হওয়ার কারণে আমরা 6 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। সবাই ম্যাথটা দেখে নাও। 6 এর ক নাম্বার, লগ কে, বেসটা কে আর ভ্যালু আছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। যারা আমি জানতে চাই লগের ভাগ মানে কি হয়, রাইট সাইড 0। লগের ভাগ এটাকে কি আকারে লেখা যায়? বিয়োগ। আমরা আজকে 3 নাম্বার সূত্রটা পড়ছি, লগের ভাগ মানে হচ্ছে বিয়োগ। তো 6 এর ক নাম্বার ম্যাথগুলো দেখো, মুছে দিলাম। তোমরা জানো যে ইতিপূর্বে 2টা পরীক্ষা হয়েছে, এটার অ্যান্সার শিট ইনশাল্লাহ আমি আজকে দিয়ে দিব। তোমরা অ্যান্সার গুলো একটু মিলাবা, কোনো জায়গায় ভুল ভ্রান্তি বা সমস্যা থাকলে জানাবা। অনেকে কিন্তু সে পরীক্ষাটা দেওয়া নাই, আমি আবারও বলে রাখতেছি, প্রিজম পিরামিডের পরীক্ষাটা দেওয়া নাই। পরীক্ষা না দিলে শেখা হবে না। এটা 0 প্রমাণ করতে বলছে। দুঃখিত, কে সবগুলা আমি লিখে ফেলছি। আমাকে একটু জানাও যে লগের ভাগ মানে এটাকে বিয়োগ আকারে লিখবো, লগ কে a টু দি পাওয়ার n মাইনাস লগ কে b টু দি পাওয়ার n প্লাস লগ কে b টু দি পাওয়ার n মাইনাস লগ কে c টু দি পাওয়ার n, লগ কে c টু দি পাওয়ার n মাইনাস লগ কে a টু দি পাওয়ার n। তো এটা দেখো খুব সহজ, এটা সব কাটাকাটি যায়, এটা কাটা, এটা কাটা, এই দুটো কাটা। সো এটা উইল বি 0, দ্যাট ইজ রাইট সাইড। কোনো অঙ্কই হইল না, সূত্রটা বসাইছি 0 হয়ে গেল। পরবর্তী ম্যাথে চলে যাই। 6 এর খ নাম্বার, ছয়ের খ নাম্বারটাই বলা হয়েছে লগ এ বি ইন্টু লগ এ বাই বি, আবার লগ বিসি ইন্টু লগ বি বাই সি ইন্টু লগ সি এ বাই লগ সি বাই এ, এটাও ইকুয়াল টু 0 প্রুফ করতে বলছে। তো আমরা লেফট সাইডটা তুলে নিই। মুছে দিচ্ছি। log k ab into log k a by b plus log k bc into log k b by c plus log k ca into log k c by a। এবারে দুইটা সূত্র একবারে কাজে লাগবে। তোমরা আমাকে বলো লগের গুণ মানে হচ্ছে যোগ আর লগের ভাগ মানে হচ্ছে বিয়োগ। তো আমি যদি একটু ছোট ছোট করে লিখি, log k a প্লাস log k b, এটা মানেই log k a b, আর ইনটু হচ্ছে log k a মাইনাস log k b a বাই b, এটা হবে log k b প্লাস log k c ইনটু log k b মাইনাস log k c, আর ফাইনালি log k c প্লাস log k a log k c মাইনাস log k a। এই আছে। আমি জানতে চাই এই দুইটা কি ফর্মুলা করে, a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ভেরি গুড। লগ কে এ টোটালটাই a
মাইনাস লগ কে বি হোল স্কোয়ার, এটা হইল লগ কে বি হোল স্কোয়ার লগ কে সি হোল স্কোয়ার প্লাস লগ কে সি হোল স্কোয়ার মাইনাস লগ কে এ হোল স্কোয়ার, সব কাটা, জিরো রাইট সাইড। একদম ইজি অঙ্ক। আশা করি ম্যাথ দুইটা বুঝছো, আমি তেমন বোঝানোর চেষ্টাও করি নাই, কারণ আমার ধারণা অঙ্কগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। সবাই কি বুঝতেছো ম্যাথ গুলো ক্লাসের সবাই? জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাই। ইম্পর্টেন্ট অঙ্ক এই দুইটা, 6 এর গ এবং খ। যে দুইটা ম্যাথ এখন করবো সে দুটো ইম্পর্টেন্ট। 6 এর গ নাম্বারটাই বলছি, এটাতে ভেরা 8 নাম্বার সূত্রটা কাজে লাগবে। আজকে একটু আগে যেটা পড়াইলাম, log root a b into log root b c plus log root c a, এটা ইকুয়াল টু 8 প্রমাণ করতে বলছে। সো আমরা স্টার্ট করি। এটা এমন আছে, log root a b root b c into log root c a, এটা 8 প্রমাণ করতে বলছে। আমি যদি বেজ আর ভ্যালুর মধ্যে মিল রাখতে চাই, বলো বি কে কি রুট বি হোল স্কোয়ার বলা যায়? এটা রুট সি হোল স্কোয়ার, এটা রুট এ হোল স্কোয়ার। রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। আমরা মূলত লগের বেজ আর ভ্যালু এর মধ্যে মিল করার জন্য এটাকে রুটের স্কোয়ার দিচ্ছি। ওকে, প্রত্যেকটা পাওয়ারটা সামনে চলে আসবে। তা 2 গুলা সামনে চলে আসলে কি হলো? 2 log root a root b into log root b root c, দুঃখিত এটা 2টা সামনে লিখতে ভুলে গেছি, 2 log root c root a। এরা আমাকে জানাও, এখানে 3টা 2 পাচ্ছি আমি, 3টা 2 গুণ করে 8 হবে। log root a root b into log root b root c into log root c root a। ওকে, আমাকে একটু জানাও যে এই দুইটা গুণ করলে কি হবে। এই দুইটা যদি গুণ অবস্থায় থাকে, কে কে বলতে পারবা? এটা রুট সি, এটাও রুট সি, কত হবে ঠান্ডা মাথায় বলো। এটা রুট সি ক্যান্সেল হয়ে যাবে, সো হবে হচ্ছে লগ রুট বি রুট এ। সবাই কি বুঝতেছো ভেরা? এইটার ভ্যালু আর এটার বেস সমান, বাদ হয়ে এটার বেস থাকতেছে রুট বি আর এটার ভ্যালু হচ্ছে রুট এ। এই জায়গাটা কি বুঝতে পারছো 8 নাম্বার সূত্র অনুসারে ক্লাসের সবাই? আবার এই দুইটাকে দেখো তো একই নিয়মে কি হবে, ঠান্ডা মাথায় বলো দেখি। log root a root a। হ্যাঁ, লগ রুট এ ইন্টু রুট, মানে বেসও রুটে ভ্যালুও রুটে। আমরা জানি বেস আর ভ্যালু সমান হইলে লগের মান হয় 1, সো ইট উইল বি 8, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, সবাই বুঝছো কিনা জায়গাগুলো একটু বলো। প্রথমত আমরা রুট ওভার মানে ভ্যালু গুলাকে রুট দিয়ে স্কোয়ার দিছি বেজের সাথে মিলানোর জন্য। তারপরে প্রত্যেকটা পাওয়ার নেমে আসছে, আমরা জানি যে লগের পাওয়ারে কিছু থাকলে নেমে আসে। 3টা 2 এ 8 হইলো। তারপরে লক্ষ্য করো এই জায়গাটা একটু খেয়াল করো, এই দুইটাকে একত্রে চিন্তা করছি, এইটা এটার ভ্যালু আর এটার বেস সমান, এই দুটা বাদ হয়ে লগ রুট বি এ হয়ে গেল। তো তারপরে দেখো এইটার ভ্যালু এটার বেস সমান, এই দুটা বাদ, বেস আর ভ্যালু সমান হয়ে গেল রুটে রুটে, এটা মানে 1। সবাই কি ম্যাথটা বুঝছো? আমাকে একটু জানাও।
ক্লাসের প্রত্যেকে ম্যাথটা জি কি ভাইয়া। বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন, এক্সেলেন্ট। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 6 গ। ছয়ের ঘ নাম্বারটা, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এখানে একাধিক কম্পাউন্ড সূচক, মানে পাওয়ারের পাওয়ার আছে এইভাবে, এর পাওয়ারে এ, তার পাওয়ারে এ, তার পাওয়ারে বি। তো প্রিভিয়াসলি দেখো পাওয়ার যতগুলো আছে লগও ততগুলাই আছে। দেখো পাওয়ার 3টা, লগ 3টা। তোমরা সবসময় মনে রাখবা চ্যাপ্টার 9 এর নামই হচ্ছে সূচক ও লগারিদম, এবং এই দুইটা হচ্ছে পরস্পরের বিপরীত। এই কারণে এই দুইটাকে একসাথে দেওয়া হয়েছে, সূচক ও লগারিদম। তুমি দেখবা যে জেনারেল ম্যাথেরও কিন্তু সূচক আর লগারিদমটা একসাথে, মনে আছে তোমাদের? 4.1, 4.2, আর এইখানেও 9.1, 9.2, এটা একসাথেই আছে। ক্লাসে সবাইকে কি বুঝাতে পারছি? जी सर। ফাইন। তো এবারে 6 ঘ নাম্বারটা একটু দেখো। যারা আমার সাথে আসলে নতুন যোগাযোগ করছে, অনেকেই বলছি যে নেক্সট মান্থে ভর্তি হইতে। আর আরেকটা বিষয় হলো, তোমরা যারা এখন রিভাইজ দিতেছো, তোমাদের আমি বলছি পড়াটা 2টা স্টেপে বিভক্ত। একটা হচ্ছে আমি হোপফুলি প্রথম 6 মাস জুন পর্যন্ত একবার বইটা আমি রিভাইজ করব। তারপরে তোমাদের যদি একটা টার্ম এক্সাম হয় একটু গ্যাপ দিব, সেই গ্যাপটার পরে আমরা আবার গত বছরের আর এই বছরের যে, এই বছর তো টেস্ট পেপার বের হয় নাই, যাই হোক তারপরেও এই বছরের যে টেস্ট পরীক্ষার কোশ্চেন গুলা এগুলো আমরা কালেক্ট করব। এই সৃজনশীল প্রশ্নগুলা এবং গত বছরের টেস্ট পেপার দুইটা মিলায়া তোমাদের একটা আমরা রিভিশন কোর্স করব, যেখানে আমরা বইয়ের অঙ্ক না, আমরা মূলত ইসেগুলা মানে সিকিউ, এমসিকিউ এইসব মানে নতুন নতুন অঙ্ক দিয়ে প্র্যাকটিস করব। এটা হচ্ছে প্রতি বছর আমরা করি। আর আরেকটা বিষয় হলো, তোমাদের যে এই ক্লাসগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক, এই ক্লাসগুলোর রেকর্ডিং আলাদা করে রাখবো আমরা। ক্লাস 9 এরও ক্লাস হচ্ছে তোমরা জানো। তো সবগুলা চ্যাপ্টারেরই আমার মনে হয় জুন পর্যন্ত একটা কালেকশন তো চলে আসবে। তো আমরা যখন আমাদের সেকেন্ড কোর্সটায় যাব রিভিশন, তখন এই ক্লাসের রেকর্ডিং গুলা তোমাকে প্রোভাইড করা হবে, তাইলে তোমরা হয় কি ক্লাসগুলো দেখে নিতে পারবা। সবাই কি বুঝতেছো আমার কথা, প্ল্যানিংটা? ক্লাসের जी সবাই सर। ওকে। তো লগ এ, হোপফুলি স্কুল বোধহয় আগামী মাসে একটা খোলার প্ল্যান আছে গভর্নমেন্টের। স্কুলগুলোকে নির্দেশ দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার। তো মনে হয় ফেব্রুয়ারির 10 তারিখ বা 15 তারিখ এরকম একটা টাইমের মধ্যে খুলে যাবে। যেই দিন ইনশাল্লাহ স্কুল খুলবে আমরা ওই সপ্তাহ থেকেই অফলাইন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমাকে এখানে জানাও যে তোমরা সবাই এখানে যারা পড়ছো তারা শাহজাহানপুর ব্রাঞ্চে ক্লাস করতে পারবা তো না? স্যার আমার বাসা থেকে একটু দূরে হয়ে যায়। কোথায় তোমার বাসা? গোরান স্যার, খিলগাঁও ব্রাঞ্চে করাইলে হয়তো। আচ্ছা, খিলগাঁও ব্রাঞ্চ আমরা খুলবো ইনশাল্লাহ। মানে আমাদের আসলে খিলগাঁও ব্রাঞ্চটা আমরা তো ছেড়ে দিছিলাম। গভর্নমেন্ট যদি নির্দেশ দেয় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার, সেক্ষেত্রে আমরা হয়তো মানে ফেব্রুয়ারিতে না পারি, মার্চ থেকে ডেফিনেটলি আমরা খিলগাঁও ব্রাঞ্চ নিয়ে নিব। তারপরে আমরা ওই ব্রাঞ্চেও 19 এর ব্যাচ স্টার্ট করবো আর কি। তো তখন তোমাদের অপশন থাকবে, তোমরা হয়তো ফেব্রুয়ারি মাসে যদি মাঝামাঝি খুলে অর্ধেক মাসের জন্য আমরা হয়তো ব্রাঞ্চটা খুলতে পারবো না। তো আমরা তোমাদের আপ টু ডেট জানাবো। বুঝতে পারছো আমার কথা? স্যার অনলাইনে নেওয়ার একটা সুবিধা থাকলে ভালো হতো। দেখি মানে অনলাইন ক্লাস তো আসলে মানে ভালো হইলেও মানে কিছু অসুবিধা তো আছেই। মানে তোমরা রেগুলার যে পড়াশোনাটা, পরীক্ষা নেওয়াটা, এই কাজগুলো আসলে অনলাইনে একটু ডিফিকাল্ট। মানে অফলাইনে হইলে হয় কি আমরা ওই খেয়ালগুলো রাখতে পারি, এক্সাম গুলা ঠিক মতো দিতে পারো, পরীক্ষা মানে এইচডব্লিউ গুলা আমরা সাথে সাথে চেক করে দিতে পারি, অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। তো যাই হোক, তোমরা আমাকে বলো যে এখানে পাওয়ারটা কি? এর পাওয়ারে বি, মানে এখানে এই টোটালটাকে পাওয়ার চিন্তা করো, এই টোটালটাকে
তাহলে বলো, আমরা জানি লগ যদি হয় তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে সামনে কি চলে আসবে হ্যাঁ? এর পাওয়ারে বি ইন্টু লগ এ। আমি কি বুঝাতে পারছি? এই তিনটা পাওয়ার সামনে চলে আসছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এই তিনটা পাওয়ার প্রথম এখানে লগ চলে আসছে। বেস এতে কেন কোনো পাওয়ার আসলো না? না, এটা তো ভেরা আমার হিসাবটা হবে এইখানে, খালি হিসাবটা হচ্ছে এইটার সামনে এটা আসবে, তারপরে এইটার যেটা পাওয়ার সেইটা সামনে আসবে। এই লগে তো এখনো এক্সিকিউটই হয়নি, এই লগটাও এখনো হয় নাই, খালি হয়েছে এইটার পাওয়ারটা সামনে আসছে, তাহলে এটার সামনে আসবে না, একবারে লাভ দিয়ে তো আর সামনে আসবে না, কারণ ইমিডিয়েট পরে আসে। খেয়াল করো, লগ কে এক্স স্কোয়ার হলে এই দুইটা এই লগের সামনে আসে, তো এই লগের যেহেতু সামনে আসছে তার মানে এই লগের এখানে আলটিমেটলি পড়ছে ভ্যালু। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। এবার বলো এইটার ভ্যালু কত? 1 এটার ভ্যালু 1। আর পাশাপাশি আমাকে বলো এইটা পাওয়ার, এবার এটা কোথায় যাবে? এই লগটার সামনে, লগ এ এর পাওয়ারে বি ইনটু লগ এ। আর এটা মানে তো 1 হইল, 1 লেখা লাগে না। ইনফ্যাক্ট এটাও কত হয়ে যাবে বলো তো? এটা 1 হয়ে যাবে। আর এই বিটা কোথায় যাবে বলো তো ভাইয়া? এই বিটা সামনে চলে আসবে, তো এটাকে আমরা লিখবো বি লগ এ। আর এটা তো 1 ছিলই, এইটাও 1 হয়ে গেল, সবাই কি বুঝতে পারতেছো? ম্যাথটা একটা একটা করে পাওয়ার সামনে আসতেছে, খুব মজার অঙ্ক। প্রথমে 3টা পাওয়ার ছিল, তারপরে পাওয়ার 2টা হইলো, তারপরে পাওয়ার 1টা হইলো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? 6 গ এবং ঘ ম্যাথ দুইটা কি বুঝছো? জি ভাইয়া। ওকে ফাইন। সো আমরা 6 অঙ্কগুলো শেষ হয়ে গেল, পরের অঙ্কে চলে যাচ্ছি। তোমরা সবাই জানো যে এখানে অনুশীলনীতে আসলে লগারিদম বলতে খালি 6 আর 7 নাম্বার এই দুইটাই অঙ্ক, যদিও 7 নাম্বারটা অনেক অঙ্ক এবং কয়েকটা অঙ্ক আছে বিশাল বিশাল। আর 8 থেকে বাকি যে ম্যাথগুলো আছে এরা এটা হলো লগারিদমিক ফাংশন। তো 6 আর 7 শুধু করলেই হবে না, আমি একটু বুঝায় বলি। এখানে অনুশীলনীর আগে দেখবা একটা কাজ আছে, কাজটাও কিন্তু একটা অনুশীলনীর মতোই। অনুশীলনীর ঠিক আগে লগারিদমের একটা কাজ আছে, তো তোমাকে আলটিমেটলি কিন্তু দুইটা জিনিস করতে হবে, এক হইলো অনুশীলনী গুলো করতে হবে, এই কাজগুলোও করতে হবে, তারপরে আমরা চলে যাব হচ্ছে ওই লগারিদমিক ফাংশন। তো আমরা একটু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে কাজের ক নাম্বার ম্যাথটা দেখতে পাচ্ছ, আর 7 ক আমি যখন অনুশীলনীটা করাবো সেই দুইটা কিন্তু সেম। একটু দেখে নাও ভাইরা, এটা সেম না? দেখো তো কাজের ক আর এই 7 ক। তোমাদের হয়তো মনে আছে তোমরা জেনারেল ম্যাথ 11.1 9 10 করে আসছো। একাধিক সমান সমান থাকলে আমরা কি করতাম বলো? এটা সমান সমান এটা সমান সমান এটা, একাধিক ইকুয়াল টু থাকলে ধরে নিব। হ্যাঁ একটা ধ্রুবক ধরে নিতে হয়। নরমালি ধ্রুবকটা কে ধরি, কিন্তু এখানে কে না ধরে আমরা এম ধরবো। এর পিছনের রিজন হইলো কে অলরেডি আছে বেসে। সবাই কি বুঝতেছো? একাধিক সমান সমান থাকলে আমরা প্রতিটা রাশিকে একটা ধ্রুবপদ ধরে নিতে হয়, সাধারণত কে ধরি, তো এখানে কে থাইকা গেলে আমরা ধরবো এম। তো এটা আছে, আমাকে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে 1। তো এবারে আমরা একটু ম্যাথে চলে যাই, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 6 গুলা তো 6 মধ্যে গ আর ঘ ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো জ্ঞানমূলক 2 নাম্বারের কোশ্চেন হিসেবে আসে।
সাথে ক নাম্বারটা করে দিচ্ছি। ধরি যেহেতু রাশিগুলোতে একাধিক ইকুয়াল আছে, প্রতিটাকে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, আমরা সেটাকে m ধরে নিলাম। ওকে, আমার টার্গেটটা একটু লিখে রাখি। প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে 1। এখন এই রাশিটা হলো m, log k a বাই b মাইনাস c ইকুয়াল টু হলো m। তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে a টু দি পাওয়ার এটা বের করা। এটা আর গুণ করে দাও, log k a m ইন্টু b মাইনাস c। যারা লক্ষ্য করো, আমি যদি উভয় পক্ষে a দ্বারা গুণ করি, উভয় পক্ষে যদি a দ্বারা গুণ করি, তাহলে একটা লাভ হচ্ছে, আমরা জানি লগারিদমের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, সেক্ষেত্রে সামনেরটাও কি পাওয়ারে চলে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? দেখো, এই পাওয়ারটা যেরকম সামনে আসে, এই সামনের রাশিটাকে ইচ্ছা করলে পাওয়ারে পাঠানো যাবে। সবাই কি আমার জি কথা স্যার। বুঝতেছো? সুতরাং এটা হলো m ইন্টু ab মাইনাস ca ইকুয়েশন 1। ভেড়া, ইকুয়েশন 1 এর আগের লাইনটা বুঝিনি। মানে উভয় পক্ষে a দ্বারা গুণ করছি। মানে কেন? উভয় পক্ষে a দ্বারা কেন? এই যে দেখো, পাওয়ারে এর পাওয়ারে a আছে, তো এখানে a আছে, আমি যদি তার পাওয়ারে a চাই, লগারিদমের ক্ষেত্রে আমি যদি একটা রাশি দিয়ে গুণ করি, সেটা কি পাওয়ারে চলে যায় না? পাওয়ারটা যেমন সামনে জি আসে, স্যার। সামনেরটা পাওয়ারে চলে যেতে পারে। তাইলে আমাকে বলো, পরেরটাকে তুমি কি দিয়ে গুণ করবা? বি দিয়ে। b দিয়ে, আর তারপরেরটা c দিয়ে। বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি যদিও পরীক্ষার সময় তোমাকে কিন্তু তিনটাই দেখাইতে হবে, আমি আপাতত তোমাদের অনুরূপ ভাবে লিখে দিচ্ছি। কিন্তু আমি বলে রাখি ভাইয়ারা, পরীক্ষার সময় অনুরূপ ভাবে লিখলে হবে না, এই সব লাইন পড়তে হবে। তোমরা কি বলতে পারবা log b টু দি পাওয়ার b কত হবে? গেস করো। m ইন্টু এটার সাথে b দিয়ে গুণ করো, কত হয়? BC minus AB. bc মাইনাস ab। পরীক্ষার সময় আফসোস তুমি অনুরূপ ভাবে লিখতে পারবা না, তোমাকে এটা পুরোটা লিখতে হবে। সবাই কি বুঝতেছো? আমি আপাতত প্রতিটা অঙ্কে একবারই লিখব। সবাই কি আমার কথা বুঝতেছো? তবে তবে অনেক টিচার আছেন অনেক স্মার্ট, আসলে ভালো আর কি, তারা অনুরূপ ভাবে লিখলে আসলে নাম্বার কাটবেন না। কিন্তু অনেক টিচার আছে যে এটা মেনে নিতে পারে না, তুমি এত আরামে কেন থাকবে, এইটা সাবজেক্ট সহ্য হয় না। তো যাই হোক, আর log c টু দি পাওয়ার c কি হবে? m ইন্টু ca মাইনাস bc। তো আমরা তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশন দুইটা, এই দুইটা কি বের করতে পারবা ভাইয়া অনুরূপ ভাবে যেটা লিখছি? ক্লাসের সবাই খেয়াল করে দেখো, আমার a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c গুণ অবস্থায় আছে। ভাইয়া বলো, লগের যোগ মানে কি গুণ না? লগের যোগ মানে কি গুণ না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি ক্লাসে। ওকে, তো এবার আমাকে বলো 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যোগ করে দিই। 1 নং, 2 নং ও 3 নং যোগ করে। তো আমি আর নিচে লিখলাম না, আমি উপরে চলে যাই। যোগ করলে কি হবে একবারে বলো। log k a এর পাওয়ারে a, log k b টু দি পাওয়ার b, log k c টু দি পাওয়ার c। m
কমন নিলে এবি মাইনাস সিএ প্লাস এম কমন নিলে বিসি মাইনাস এবি প্লাস এম কমন নিলে সিএ মাইনাস বিসি। ওকে, জানতে চাই বাম পাশে কি হবে? লগের তিনটা যোগ। লগের যোগ হইলে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? স্যার গুণ হবে। গুণ হবে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c। সাথে সাথে রাইট সাইডটা কি হয়? রাইট সাইডের মধ্যে m কমন যায়। m কমন নিলে হবে ab মাইনাস ca প্লাস bc মাইনাস ab প্লাস ca মাইনাস bc। যারা এখানে কত হয় একটু দেখো তো, যোগ বিয়োগ করে সব জিরো হয়ে যায় না? তার মানে এটা হচ্ছে জিরো। তো আমার খালি এটা লগটা সরাই দিতে হবে। আমরা কি সবাই জানি লগের ভিত্তি মানে ভ্যালু যদি 1 হয় তাহলে যে কোনো ভিত্তিতেই এটা জিরো হয়ে যায়। লগের 1 এইটা মানে হইল জিরো। সবাই পড়ছি তাই না ভাইয়া? মনে আছে ফর্মুলা সবার? লগকে 1 এটা হইল জিরো। তাহলে উভয় পক্ষ থেকে আমরা তুলনা করে লগকে বাদ দিয়ে লিখতে পারি না a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c ইকুয়াল টু 1। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এই টাইপের বইয়ে আছে 3টা ম্যাথ। আমি তোমাদের আরো একটা দেখাই দিচ্ছি। এরপরে যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে 7-এর খ। 7-এর খতে দেখবা যে 2টা ম্যাথ আছে, 1 আর 2। তন্মধ্যে আমি তোমাকে খ-এর 2 নাম্বারটা দেখাই দিচ্ছি। আমি 1 নাম্বারটা আশা করব তোমরা নিজেরা করতে পারবা, একদম একই ম্যাথ। তো এখানে বলতো প্রত্যেকটা অনুপাতকে কি ধরে নিতে হবে? প্রত্যেকটা অনুপাতকে কি ধরবা? স্যার কে ধরবো? কে না, এম ধরবা। কে তো আছে আবারও আগের মতো। তো প্রতিটা অনুপাতকে এম ধরে নিও এবং পাওয়ারে যেটা আছে সেটা দিয়ে বেসিক্যালি গুণ করতে হয়। মুছে দিচ্ছি। আমাকে যেটা প্রুফ করতে বলছে, আচ্ছা সেটা পরে আসতেছি, আগে 7-এর খ দেয়া আছে। ধরি লগকে a বাই y মাইনাস জেড, লগকে b বাই জেড মাইনাস এক্স, লগকে c বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম ধরে নিলাম। আমাকে প্রুফ করতে হবে যেটা সেটা একটু লিখে নেই। এর পাওয়ারে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বি এর পাওয়ারে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, সি এর পাওয়ারে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো 1। ওকে, এখন এই রাশিটা হলো এম। log কে a বাই y মাইনাস জেড ইকুয়াল টু হলো m। আর গুণ করো log কে a m ইন্টু y মাইনাস জেড। আমাকে একটু জানাও উভয় পক্ষে কি দ্বারা গুণ করবা? উভয় পক্ষে গুণ করবা এই পাওয়ারটা দ্বারা। না না না, পাওয়ারে যেটা আছে সেটা আগে এর পাওয়ারে a ছিল, এখন এর পাওয়ারে কি আছে? y স্কয়ার প্লাস yz প্লাস জেড স্কয়ার। z স্কয়ার log কে a m ইন্টু y মাইনাস z y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। সবাই কি বুঝতে পারছো কেন এটা দ্বারা গুণ করলাম? কারণ এটাকে আমি পাওয়ারে পাঠাই দিব। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? ভেরা এটা দ্বারা গুণ করলাম কেন বুঝছো? এর পাওয়ারে যেটা আছে সেটা দিয়ে গুণ করবা, তাহলে এই পাওয়ারটা এইটা চলে যাবে পাওয়ারে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। আর জানে আমাকে জানাও এটা কোন ফর্মুলা? ভেরা এটা কোন ফর্মুলা? a মাইনাস b স্কয়ার প্লাস ab।
y কিউব মাইনাস জেড কিউব, যেটা ইজ 1। আমি জানতে চাই অনুরূপ ভাবে তোমরা এই 4 লাইনকে আরো 2 বার করতে পারবে না? যারা এই 4 লাইন কি আরো 2 বার করতে পারবা? আমাকে একটু জানাও। পারবো ভাই। হ্যাঁ, অনুরূপ ভাবে কি হবে ইকুয়েশন দুইটা আমাকে একটু কষ্ট করে বলো। অনুরূপ ভাবে log k b তার পাওয়ারে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার, ডানে কি হবে বলো তো ভাইয়া? m ইনটু z কিউব মাইনাস x কিউব। ভেরি গুড, 2 নাম্বার। আর 3 নাম্বারটা log k c x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, যেটা হবে m ইনটু x কিউব মাইনাস y কিউব। 3 নাম্বার ইকুয়েশন। আমরা এখন 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন যোগ করে দিব, বাম পক্ষ আর ডান পক্ষ যোগ করে দিই। সংক্ষেপে লিখি 1 প্লাস 2 প্লাস 3 log k এর পাওয়ারে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার প্লাস log k b এর পাওয়ারে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার প্লাস log k c এর পাওয়ারে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। m কমন, y কিউব মাইনাস z কিউব, m কমন z কিউব মাইনাস x কিউব, m কমন x কিউব মাইনাস y কিউব। যারা একটু জানাও বামে কি হবে? লগের যোগ। লগের যোগ মানে হয়ে যাবে গুণ। তো log k a to the power y square plus yz plus z square b to the power z square plus zx plus x square c to the power x square plus xy plus y square। m কমন নিলে y কিউব মাইনাস z কিউব, z কিউব মাইনাস x কিউব, x কিউব মাইনাস y কিউব। ভাইরা যথারীতি এটা হয়ে যাবে 0। সবাই কি বুঝতে পারো? আগের মতোই 3টা অঙ্ক আছে সিমিলার, তো আমি 2টা করাই ফেললাম। জিরো, জিরোকে বলা যায় log k 1। তুলনা করে উভয় পক্ষ থেকে log k বাদ দিয়ে দাও, ম্যাথ শেষ। যারা অঙ্কগুলো কি বুঝতেছো আমাকে সবাই একটু ইন্ডিভিজুয়ালি জানাও। অঙ্কগুলো একটু বড় বড়, লিখতে টাইম লাগে, লেন্দি, কিন্তু সহজ। এবং একটা অঙ্ক যেটা দিছি তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। বাড়ির কাজ 7 ক্ষয় 2, সবাই দেখে নাও এবং স্বীকার করো যে তোমরা পারবা। পারবা ভাইরা? ক্লাসের প্রত্যেকে জি এটা স্যার, পাওয়ারে চেষ্টা করব। চেষ্টা করা লাগবে, পারবা না? আমারও মনে হয় পারবা, যে y প্লাস জেড দিয়ে গুণ করবা, বুঝতেছো? পাওয়ারটা যেটা আছে সেটা দিয়ে গুণ করবা, হয়ে যাবে। ওকে, গ নাম্বারে চলে যাই। ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা থেকে এক্স এর মানটা বের করতে বলছে। অঙ্ক করানোর আগে তোমাদের সাথে আমি একটু আলোচনা করিনি। এরা তোমাদের ইতিপূর্বে বলছি যে লগ প্রকৃতপক্ষে একটা ধারা, যেই ধারায় পরবর্তীতে তোমরা পড়বা, মানে ই ভিত্তিক লগারিদম 1 প্লাস এক্স, এইটার ধারা আছে সিরিজ। তো ওই ধারায় দেখবা যে বর্গমূল আছে। তো তোমরা যদি কখনো বর্গমূল থাকে এবং সেটা ভগ্নাংশে আছে, মানে সাপোজ সামথিং বাই রুট এক্স, সেক্ষেত্রে আমাকে বলো এক্স এর মান কি তুমি 0 বসাইতে পারবা? বলো তো, এক্স এর মান কি 0 বসাইতে পারবা? এক্স এর মান 0 বসাইলে সেটা কি হয়, কে বলতে পারবা?
অসংজ্ঞায়িত, কারো কোনো মানে আমি একটা ওয়ার্ডও শুনতে পাচ্ছি না তোমাদের, মানে কি বুঝতেছো না নাকি মানে বলতেছো না? যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো শূন্য বা ঋণাত্মক সংখ্যা লগারিদম কখনো সংজ্ঞায়িত হবে না, কারণ লগারিদমের যে ধারা তার মধ্যে ভগ্নাংশ এবং বর্গমূল আছে। দ্যাট ইজ ওয়াই আমি যদি শূন্য বসাই তাহলে ভগ্নাংশের ঘরে শূন্য হয়ে যায়, আর যদি আমি মাইনাস বসাই তাহলে রুটের ভিতরে মাইনাস হয়ে যায়। দুইটাই ম্যাথমেটিক্যালি অসংজ্ঞায়িত। এই কারণে মনে রাখবা, নেগেটিভ বা শূন্য এর লগারিদম সংজ্ঞায়িত নয়। আবার বলি, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, এটা মনে রাখবে। মানে এক্স এর মান কখনো 0 হবে না অথবা মাইনাসও হবে না। এবারে যে ম্যাথটা দিছে 7 গ নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট দেয়া আছে। তোমাদের অলরেডি একটা বাড়ির কাজ দিছি, আর একটা বাড়ির কাজ আমি দিব, বানায় দিব। log k x বাই log k 1 প্লাস x বাই log k x, এটা হলো 2। আমার এখান থেকে প্রুফ করতে হবে x এর মান হলো 1 প্লাস রুট 5 বাই 2। এটা ব্লার হয়ে গেছে নাকি একটু? স্ক্রিনটা মনে হয় ব্লার হয়ে গেছে। এখন কি ক্লিয়ারলি দেখতে পাইতেছো? জি স্যার। জি ওকে, এখান থেকে আসো আমরা x এর মানটা বের করি। এটা আর গুণ করে দাও। টু log k x। তো আমাকে একটু জানাও এই 2টা কোথায় যাবে? এই 2টা স্যার পাওয়ার হয়ে যাবে। পাওয়ার হয়ে যাবে। ভেরি গুড। log k 1 প্লাস x log k x স্কয়ার, উভয় পক্ষ থেকে log k বাদ, সো 1 প্লাস x ইকুয়াল টু x স্কয়ার, বা x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। সব একপাশে নিয়ে এসছি। ভেরা, তোমাদের সবার ক্লাস 9-এ তোমরা এই ফর্মুলা পড়ছো, সূত্র প্রয়োগের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে x এর মান নির্ণয়। যখন মিডল টার্ম যায় না, যেমন এখানে মিডল টার্ম হচ্ছে না, তখন x এর মান কি হয় ভেরা, মনে আছে? কার কার মুখস্থ আছে বলো তো এই সমীকরণে x এর মান? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার। ভেরা, কারো কি মনে নাই নাকি? মানে সবার কি মনে আছে এটা সূত্র? আমাকে একটু জানাও। জি স্যার, মনে পড়ছে। 5.1 চ্যাপ্টারে পড়ছিলাম। এ বি সি মানটা আমরা যদি জানি তাহলে x এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কষ্ট করে বলবা এই সমীকরণটার এ বি সি কত কত কত? 1 minus 1 minus 1। ভেরি গুড। এর মান 1, বি এর মান -1, সি এর মানও -1। তো এবারে আমরা মানটা বসাই এখানে। যেটা হবে সেটা হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এটা যেটা হবে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস 1 স্কয়ারে 1 মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে রুট 5 বাই 2। তোমাদের কাছে আমি জানতে চাই বেরা, রুট 5 এর মান হচ্ছে 2 পয়েন্ট সামথিং, মানে 2 পয়েন্ট অ্যাকচুয়ালি 236। বলো এটা যদি মাইনাস চিহ্নটা হয় তাহলে 1 মাইনাস 2.236 এটা কি নেগেটিভ হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? আমি যদি মাইনাস বিবেচনাটা করি, 1 থেকে 2.236 বাদ দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে নেগেটিভ হয়ে যাচ্ছে।
তাহলে তোমরা যেটা করবা সেটা হলো মানে মাইনাস মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ দেখো এক্স এর মানটা কি নেগেটিভ হইতে পারে? এক্স এর মান নেগেটিভ হলে লগের মানটা কি নেগেটিভ হয়ে যায় না? ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত না। তুমি পরের লাইনেই বলবা এক্স ইকাল টু এত, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়। বুঝতে পারছো ক্লাসের সবাই? মাইনাসটা বাদ দেওয়ার পিছনে রিজনটা কি বুঝতে পারছো? মাইনাস হইলে এক্স এর মানটা নেগেটিভ হয়ে যায়, আর লগের ক্ষেত্রে কখনো নেগেটিভটা গ্রহণ করতে হয় না। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ফাইন, আমি একটা অঙ্ক তোমাদের বানায় দিচ্ছি, ম্যাথটা করবা সবাই বাসায়। log k 3 plus x by log k x equal to 2 হলে দেখাও যে x equal to 1 plus root 13 divided by 2। একটা হোমওয়ার্ক অলরেডি দিছি তোমাকে, এই একটু চেঞ্জ করে দিলাম, বাসায় ম্যাথটা করবা। সবাই কি বুঝতে পারছো আমার কথা? একই টাইপের অঙ্ক, মানে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বানায় এভাবে আসছে। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? হোমওয়ার্ক দুইটা, আজকে ক্লাসে তোমাকে দুইটা কাজ দিলাম অনলি, এই দুইটা কাজ করলেই হবে, পরবর্তী ম্যাথে চলে যায়। সাথে ঘ নাম্বারটা করি, উমা পর্যন্ত করব আজকে। সাথের ঘ নাম্বারটা একটু পড়ে নাও। সাথের ঘ নাম্বারে বলা হয়েছে লগ কে এত, এইটা ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে। ভেরা তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসতেছো, ভগ্নাংশের হরে রুট থাকলে কি করতে হয়? অমূলদ সংখ্যা। ভগ্নাংশের হরে যদি রুট থাকে, অঙ্ক বলে দিই তাহলে হয়তো মনে পড়বে, এই অবস্থায় কি করতে বলতো? √3 প্লাস √2। ভগ্নাংশের হরে রুট থাকলে অনুবন্ধী বা কনজুগেট রাশি দিয়ে লব আর হরে গুণ করতাম, মনে আছে সবার? মাঝখানের চিহ্ন চেঞ্জ করে উপরে নিচে গুণ করতাম। জি স্যার। তো এখানে কোনটা দিয়ে গুণ করবা বলো তো উপরে নিচে? হরে কি আছে? x স্যার প্লাস রুট এ স্কয়ার প্লাস 1। না না ভাইয়া, মানে এই হরে যেটা আছে তার মাঝখানের চিহ্ন মানে প্লাসটাকে চেঞ্জ করে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, মানে লব দিয়ে লব আর হরে গুণ করবা। আমি কি বুঝাইতে পারছি? মানে রুট আর রুট ছাড়া যে অংশটা মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে সেটা দিয়ে লব আর হরে গুণ করে দিবা, তাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, রুটটা থাকবে না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? মানে হরে যদি এমন জি স্যার। থাকে 2 প্লাস √3, তাহলে বলতো কি দিয়ে গুণ করবা? স্যার -2 প্লাস √3। 2 মাইনাস √3 না ভাইয়া, -2 না, মানে খালি মাঝখানের চিহ্নটা চেঞ্জ, প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে প্লাস। তো লেফট সাইড দেখো, সাতের ঘ নাম্বার করতেছি আমরা। লগ কে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস 1। তো আমরা x মাইনাস উপরেরটা দিয়ে উপরে নিচে গুণ করি, তাহলে উপরে কি হবে ভেরা বলো একটু? x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর হরে হবে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সবাই কি বুঝতে পারছো? এটা দিয়ে উপরে নিচে গুণ করছি, তাতে হরে কত হয় ভেরা? হরে কি ফর্মুলা হয় একটু জানাও আমাকে।
A square a minus plus B b square into formula. a square minus b square এর ফর্মুলা, ভেরি গুড। হরে হবে a স্কয়ার, এইটা স্কয়ার, স্কয়ার আর রুটটা চলে যাবে, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1। এরা হরে কি থাকে বলো তো একটু? x স্কয়ার ক্যান্সেল, হরে থাকে 1। এরা বলো এই যে লবে 2, এই 2 কোথায় আসবে? সামনে চলে আসবে। সামনে চলে আসবে ভাইয়া পাওয়ারটা। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি সবাই ম্যাপটা বুঝতে পারতেছো। সবাই কি ম্যাপটা বুঝছো ভাইরা? একদম সহজ একটা ম্যাপ, কনজুগেট দিয়ে গুণ করলেই মিলে গেছে। সো উমা পর্যন্ত আজকে আমি করে দিচ্ছি, উমা নাম্বারটা একটু দেখে নাও। উমা নাম্বারটাই বলছে এটা একটা সূচকীয় ফাংশন আছে, এটাতে আমার লগে কনভার্ট করতে হবে। তো a টু দি পাওয়ার 3 মাইনাস x ইন্টু b টু দি পাওয়ার 5x, a টু দি পাওয়ার 5 প্লাস x, b টু দি পাওয়ার 3x। তো এখানে a আর b আছে দুই পাশে, সূচক হইলে আমরা সবসময় এক জাতীয় রাশিকে এক পাশে আনি, এটা হচ্ছে বেসিক রুল। তো উমা নাম্বারটা একটু দেখো, প্রমাণ যেটা করতে হবে সেটা একটু লিখে রাখতেছি আমি। x log k b বাই a ইকুয়াল টু log k a, এটা প্রুফ করতে হবে। এবারে 7 উমা দেয়া আছে a টু দি পাওয়ার 3 মাইনাস x b টু দি পাওয়ার 5x, 5 প্লাস x b টু দি পাওয়ার 3x। এবার আমাকে একটু বলো সেকেন্ড লাইনে কি করবা? বি দুটাকে এক পাশে আনলাম, এই দুটাকে এক পাশে নিলাম। এবার ভাগ মানে পাওয়ারের বিয়োগ, তো ইট উইল বি 5x থেকে 3x গেলে হইলো 2x, আর এটা বিয়োগ করলে কি হয়? 5 থেকে 3 গেলে 2 আর x প্লাস x, দ্যাট ইজ হইলো 2x। একটু ছোট হয়ে গেল। জানতে চাই পাওয়ারের যোগ মানে সূচকের ক্ষেত্রে কি হয় ভাইরা? গুণ হয়। স্যার গুণ। a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 2x। তো আমরা একটু খেয়াল করে দেখো, এখানে b বাই a log k x আছে। তো আমি যেটা করব, b বাই a বানানোর জন্য এই দুইটাকে ভাগ করে নিয়ে আসি, এই দুইটার পাওয়ার সেম। b বাই 2 টু দি পাওয়ার x, a বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a স্কয়ার। এরা প্রমাণে দেখো উভয় পক্ষে log k আছে, তো উভয় পক্ষে log k নাও, তাহলে যেটা হবে b বাই a এর পাওয়ারে 2x log k a স্কয়ার। উভয় পক্ষে log k নিছি, তো আমরা জানি লগ নিলে কি হয়, পাওয়ারটা নেমে আসে না ভেড়া? এখানে 2x আর এখানে 2, পাওয়ারটা নেমে আসবে। তো 2x log k p বাই a, 2 log k a। তো আমরা বোধহয় উভয় পক্ষ থেকে 2 কেটে দিতে পারবো, তাহলে প্রমাণটা বোধহয় হয়ে গেছে। সবাই কি ম্যাথগুলো বুঝছো ভেড়া? আমাকে একটু জানাও। এবার হোমওয়ার্ক গুলো আমি একটু বলে দিচ্ছি তোমাদের আজকের হোমওয়ার্ক, সবাই শোনো। অনুশীলনী 7-এর ক্ষয়ের 1 বানানো একটা ম্যাথ দিছি, বানানো একটা, আর তোমাকে কাজ দিতেছি। অনুশীলনীর আগে কাজ আছে কিছু, একটু দেখে নাও। এরা এই ম্যাথটা তো পুরাপুরি সেম। তোমরা সবাই আমাকে দুইটা কাজ করে দেখাবে, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে খ। খ এবং ঘ
এই দুইটা ম্যাথ করবা। এই ক নাম্বার দরকার নাই, কারণ ক নাম্বারটা অলরেডি আমরা সাথে কতে করে ফেলছি, তো একই অঙ্ক দুইবার দরকার নাই। কাজের হচ্ছে খ এবং খ। তাহলে চারটা কাজ থাকলো তোমাদের, এইটা করবা এবং তোমাদের মনে আছে হয়তো 16.4 জেনারেল ম্যাথের এক্সামটা দিবা। এটা হচ্ছে এই উইকের তোমাদের কাজ। সবাই কি বুঝতে পারছো ভাইরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই, ইনশাআল্লাহ পরের সপ্তাহে দেখা হচ্ছে তোমাদের সাথে।